রান্না পুজো বা আরন্ধন হলো পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্যবাহী উৎসব। এটি মূলত ভাদ্র মাসের সংক্রান্তিতে পালিত হয়। এই পুজোর প্রধান বৈশিষ্ট্য হলো এটি সম্পূর্ণভাবে ঠান্ডা বা বাসি খাবার দিয়ে পালন করা হয়। তাই এই পুজোর আগের দিন অর্থাৎ সংক্রান্তির দিন বিভিন্ন ধরনের সুস্বাদু পদ রান্না করা হয়। এই উৎসবের পেছনে রয়েছে একটি বিশেষ লোকবিশ্বাস। এটি দেবী মনসার পুজো। এই দিন উনুনে আগুন জ্বালানো হয় না, কারণ বিশ্বাস করা হয় যে দেবী মনসা এতে রুষ্ট হন। তাই আগের দিন রান্না করা হয় এবং পরদিন সেই বাসি খাবার দিয়ে পুজো সম্পন্ন করা হয়। এটি অনেকটা শীতলা পুজোর মতোই। রান্না পুজোর এই দিনে বিভিন্ন ধরনের পিঠে, পায়েস, পোলাও, লুচি, মাছ ইত্যাদি তৈরি করা হয়। পরের দিন সকালে সেই সব ঠান্ডা খাবার দেবীকে নিবেদন করা হয় এবং তারপর পরিবারের সকলে মিলে তা উপভোগ করেন। এই উৎসবটি শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি পরিবারের সদস্যদের একত্রিত করে এবং পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্য বাড়িয়ে তোলে। রান্না পুজোর উৎপত্তি বা ইতিহাস নিয়ে নির্দিষ্ট কোনো লিখিত প্রমাণ নেই, তবে লোককথা এবং লোকবিশ্বাসের উপর ভিত্তি করে এর কিছু ব্যাখ্যা পাওয়া যায়। এটি মূলত মনসা পুজোর সঙ্গে সম্পর্কিত। দেবী মনসা ও রান্না পুজো। রান্না পুজোর মূল কারণ হল দেবী মনসাকে সন্তুষ্ট করা। দেবী মনসা হলেন সাপের দেবী। প্রচলিত বিশ্বাস অনুসারে সাপেদের দেবী বলে মনসার প্রচণ্ড তাপ সহ্য করার ক্ষমতা নেই। তাই ভক্তরা বিশ্বাস করেন যে এই দিনে যদি উনুনে আগুন জ্বালানো হয় তাহলে দেবী রুষ্ট হতে পারেন। তাই আগের দিন রান্না করে পরদিন বাসি খাবার দিয়ে দেবীকে ভোগ নিবেদন করা হয়। এটি একটি গভীর বিশ্বাস থেকে এসেছে যে দেবী যেন সেই শীতলতায় প্রসন্ন হন এবং তার আশীর্বাদে পরিবারের কেউ যেন সাপের কামড় থেকে রক্ষা পায়। উৎসবের সম্পর্ক। ভাদ্র মাসের সংক্রান্তিতে এই পুজো হয়, যা বাংলার কৃষি নির্ভর সমাজে খুবই তাৎপর্যপূর্ণ। এই সময় নতুন ফসল আসতে শুরু করে, কৃষকেরা তাদের পরিশ্রমের ফল পেতে শুরু করেন। তাই এই পুজোকে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানানোর একটি উপায় হিসেবেও দেখা হয়। নতুন ধানের চাল থেকে তৈরি পিঠে পুলি এই উৎসবের অবিচ্ছেদ্য অংশ। সংক্ষেপে বলতে গেলে রান্না পুজোর ইতিহাস কোনো একক উৎস থেকে আসেনি। এটি মনসা দেবীর প্রতি ভক্তি, শীতলা পুজোর মতো অন্যান্য লোকবিশ্বাসের প্রভাব এবং কৃষি নির্ভর সমাজের প্রথা, এই সব কিছুর মিশ্রণ। এটি একটি ধর্মীয় আচার অনুষ্ঠান যা বহু যুগ ধরে বাঙালি সংস্কৃতির সঙ্গে মিশে আছে।